হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো এই মুহূর্তে রয়েছে আমি কালিয়াগঞ্জে সুন্দর স্কুল রয়েছে তার ঠিক মাঠে। আর কেন আসছে সেটা তোমরা কিন্তু পেছনে দেখে কিন্তু বুঝতেই পারছো যে বইমেলা রয়েছে 30তম উত্তর দিনাজপুর জেলা বইমেলা 2024-25 বুঝতে পারছো। তো এই হচ্ছে কালিয়াগঞ্জ পার্বত্য সুন্দরী উচ্চ বিদ্যালয়ের যে মাঠ রয়েছে, তো সেই মাঠ রয়েছে এখানে কিন্তু হচ্ছে সেই বইমেলা 2024-25। তো এই হচ্ছে বাইরের লুক অ্যান্ড আমি যাবো হচ্ছে ভেতরে। আর থ্যাঙ্কস ফর ইনভাইটিং আমাদের কালিয়াগঞ্জ পৌরসভা শাসক শ্রী রামনিবাস স্যার মহাশয়কে এবং স্যারটা কিন্তু আজকে আমি চলে আসলাম সেই যে বইমেলা রয়েছে, তো সেই বইমেলাতে বুঝছো, স্বাগতম। আর অ্যান্ড হচ্ছে আমরা হচ্ছে ভেতরে যাচ্ছি। তো তোমারটাই চলে আসলাম কিন্তু আমি আবারও কালিয়াগঞ্জের সেই যে বইমেলা রয়েছে 2024-25। এবার তুমি আমাদের দর্শকদের জন্য বলে দাও। থ্যাংক ইউ, ধন্যবাদ প্রথমে তোমাকে জানাই এই মেলাতে আসার জন্য। গতকাল 30 তারিখ থেকে নিয়ে 5 তারিখ অবধি আমাদের এই বইমেলা চলবে। এটা জেলা বইমেলা। কালকে শুধু জেলা না, বাইরের থেকেও লোক আসছিল এই উদ্বোধনী অনুষ্ঠানে। এই উদ্বোধনী অনুষ্ঠানটা যেহেতু আমাদের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের পরলোক গমনের জন্য আমাদের 1 তারিখ অবধি রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে। তার জন্য 30 তারিখ থেকে 1 তারিখ অবধি আমাদের রাষ্ট্রীয় শোক সরকারি গাইডলাইন মেনে আমাদের মেলা চলবে। আর 2 তারিখ থেকে নিয়ে 5 তারিখ অবধি আমাদের কালচারাল অনুষ্ঠান এবং সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোও চলবে। সেই হিসাবে আমাদের লাস্ট 5 তারিখ অবধি আমাদের মেলা চলবে। কটি স্কুলে অংশগ্রহণ করেছে? 102টো স্টল আছে এই বইমেলাতে। টোটাল 102টো স্টল আছে। তার মধ্যে 67 আপনার স্টল আছে আপনার বইয়ের, আরও সব অন্য অন্য স্টলও আছে। আপনাদের প্রোগ্রামে কি লিস্ট আছে? এই প্রোগ্রামে দেখবেন যেরকম আজকের থেকে কম্পিটিশানগুলো চলছে। আর্ট কম্পিটিশান আছে, ডান্স আছে, নৃত্য আছে। এগুলো 1 তারিখের পর থেকে চলবে, 2 তারিখ থেকে, কিন্তু কম্পিটিশানগুলো চলছে এখনও। আচ্ছা, আমরা দেখেছি যে তন্ময় কর ফ্রেন্ডসও কিন্তু এখানে আসবে 4 তারিখে। আমাদের তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস টাইম 7টার থেকে 9টা অবধি উনি প্রোগ্রাম। তো শুনে নিলে রামনিবাস সাহার মুখ থেকে যে এই যে বইমেলা রয়েছে এই বইমেলার সম্বন্ধে কিছু তোমরা শুনে নিলে। এটা হচ্ছে প্রথমে কিন্তু দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে আই লাভ বই মেলা। এটা হচ্ছে অনেক সুন্দর কিন্তু রয়েছে, পুরোটা কিন্তু আমি দেখাবো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কিন্তু হচ্ছে মানে বেসিক্যালি আর্ট কম্পিটিশান। তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু কম্পিটিশান কিন্তু হচ্ছে। আমি একবার সামনে গিয়ে একবার দেখাচ্ছি আমি। দাদা দিয়ে দিও তো নামটা। দাদা আসছে অফিসের কাজে, চেয়ারম্যান সাহেব ডাকে, ও টাকা বলতে লিখে দিও। তো এবার হচ্ছে আমি এক এক করে যে স্টলগুলো রয়েছে তো সেই স্টলগুলো আমি ভিজিট করাচ্ছি। তো প্রথমে যে স্টলটা চোখে পড়লো সেটা হচ্ছে নিবেদিতা একাডেমির পক্ষ থেকে স্টল নাম্বার 3। আচ্ছা, কী কী রয়েছে আপনাদের এখানে? এখানে আপাতত আমাদের এডমিশন বিষয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে সেগুলো বলা হচ্ছে, এবং কি সাথে সাথে ভর্তির ব্যাপারটা। হ্যাঁ, আমাদের এখানে আমাদের ভর্তি ফি এমনিতে 15,000 টাকা। তো আজকে যদি ইনস্ট্যান্ট কেউ ভর্তি করায় 12,000 টাকা আমরা ছাড় দিয়ে করাচ্ছি আর কি, মানে 3,000 টাকা ছাড় দিয়ে 12,000 টাকা ভর্তি করাচ্ছি। এটা একটা। আর কিছুদিন পর আমাদের বই আসবে, এখন বই ঢোকেনি, আমাদের কিছু স্টোরি বুক ইত্যাদি টিকের বই ঢুকবে আর কি। এই পর্যন্ত 5 তারিখ। হ্যাঁ, 5 তারিখ পর্যন্ত। তো 5 তারিখ অবধি বইমেলাটা রয়েছে। আর ততদিনে মনে হয় আপনাদের সব বই চলে আসবে। হ্যাঁ, আজকে ঢুকে যাবে। এই যে অ্যাডমিশন ফর্মটা, তাই তো? হ্যাঁ, এটা অ্যাডমিশন ফর্ম 12,000 টাকা ভর্তি নিচ্ছে এখন আপাতত, 15,000 টাকা ছিল। আচ্ছা, আমাদের স্কুলের এই যে যেটা আমাদের দেখতে পাচ্ছ এইটা হচ্ছে নিবেদিতা একাডেমির সেই যে ভর্তির যে এটা রয়েছে হ্যান্ডবিলটা। অপোজিটে গতবারের রেজাল্টের একটা দেখানো আছে। এই যে গতবার রেজাল্টের কিন্তু দেখানো হয়েছে যে কারা কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। এবার চলে যাবো স্টল নম্বর 4-এ। দেখতে পাচ্ছ কিশালয় নার্সারি স্কুলের পক্ষ থেকে যে স্টলটা রয়েছে সেই স্টলে। দিদা কেমন আছে বলো? ভালো আছি। আর তোমাদের স্টলে কি কি রয়েছে? বিভিন্ন ধরনের ছড়ার বই, তারপরে রাইমসের বই, জেনারেল নলেজের বই, তাছাড়াও এবিসিডি ক খ আর বই, কালারের বই, গ্রামার বই, ব্যাকরণ বই, হিন্দি বই আছে। বাহ, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো কিন্তু বই রয়েছে, প্রচুর বই।
তোমরা কিন্তু এই স্টলে এসে কিন্তু এই সমস্ত বইগুলো কিন্তু কালেক্ট করো, তাড়াতাড়ি করে আসো, ঠিক আছে? এটা হচ্ছে কিশোর নার্সারি স্কুলের 4 নম্বর স্টলে এসে। এবার চলে আসলাম হচ্ছে যে স্টল নাম্বার 5 রয়েছে, তো সেই স্টল নাম্বার 5-এ টেকনো ইন্ডিয়া গ্রুপ অ্যান্ড পাবলিক স্কুল রায়গঞ্জে যেটা রয়েছে, এখানে কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের বই কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানটায়। তো এই মুহূর্তে পেয়েছি আমি গণেশ আঙ্কেলকে। কেমন আছো বলো? হ্যাঁ, ভালো আছি। ভালো আছো? হ্যাঁ। তোমাদের এইখানে কি কি রয়েছে? কোন কোন? এখানে আমাদের মূলত রয়েছে আজকাল প্রকাশনী থেকে যে সমস্ত বইগুলো প্রকাশ করা হয় সেই বইগুলো আছে। এছাড়া হচ্ছে টেকনো ইন্ডিয়া স্কুলের অ্যাডমিশনের বিষয়েও এখানে এই আছে। এই অ্যাডমিশন এখান থেকে যদি করা হয় তাহলে এই 7 দিন মেলার চলাকালীন 7 দিন 5,000 টাকা অফ থাকবে, মানে কম যে পরিমাণ টাকা দরকার অ্যাডমিশন ফি সেখান থেকে 5,000 মাইনাস হবে। অ্যাডমিশন ফর্ম রয়েছে আমাদের কাছে, এই যে এটা আমাদের স্কুলের অ্যাডমিশন ফর্ম। আচ্ছা, তুমি অনেকগুলো বইয়ের কিন্তু কালেকশন রয়েছে, তুমি বলে দিচ্ছ কোন কোন বইয়ের কালেকশন রয়েছে বেশি রয়েছে লন্ডন সমগ্র হিমানীশ গোস্বামীর লেখালেখি ভানু বন্দ্যোপাধ্যায়ের আছে। হ্যাঁ, তারপরে আছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মানিকদার সঙ্গে রয়েছে বেশি, হেমন্তর গল্পে রয়েছে। হ্যাঁ, এছাড়া বাঙালির মুকুট রয়েছে। হ্যাঁ, নিবেদিতা ফর ইউ আছে, বিবেকানন্দ ফর ইউ রয়েছে, নবকুমার বসুর নির্বাচিত 50 রয়েছে, অসংখ্য বই রয়েছে আমার। তোমরা কিন্তু তাদের আসে কালেক্ট করো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তো এবার আসলাম হচ্ছে যে স্টল নাম্বার 6 রয়েছে স্মার্ট ফিউচার একাডেমি, ঠিক সেইখানে। তবে কেমন আছো বলো? ভালো আছো? তোমাদের কী কী রয়েছে? আমাদের এখানে এটা আমাদের অ্যাকচুয়ালি ইংলিশ মিডিয়াম স্কুল, সিবিএসসি বোর্ডের। এখানে আমাদের নার্সারি থেকে ক্লাস 12 অবধি আছে। তাছাড়া আমাদের সবথেকে বড় যেটা আছে আমাদের এটা হচ্ছে ইলুমিনেশন পয়েন্ট। এখানে দেখুন আমাদের এখানে IIT JEE নিটের কোচিং এখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার স্কুলে যারা অ্যাডমিশন হবে ক্লাস 6 থেকে তারা এটা ফ্রি অফ কস্ট, যারা স্কুলের স্টুডেন্ট তারা ফ্রি অফ কস্ট এটা পাবে, সার্ভিসটা পাবে। বাহ। তো এই মধ্যে চলে আসলাম আমি স্টল নাম্বার 7-এ, দেখতে পাচ্ছ শ্রী গণেশ হার্ডওয়ারে। তো কেমন আছো দাদা ভাই বলো? ভালো আছো? তোমাদের স্টলটা কী বিষয়? এগ্রিকালচার আর ডোমেস্টিক পাম্প। আচ্ছা, তাও জিনিসটা একটু বুঝে দাও সবাইকে। যেমন হচ্ছে এগ্রিকালচার অ্যাকচুয়ালি লুপি কোম্পানির স্পন্সর আছে, ঠিক আছে? শ্রী গণেশ হার্ডওয়্যার আমাদের ডিস্ট্রিবিউটার। আমাদের হচ্ছে এটা ডোমেস্টিক পাম্প সেট, আর এই সাইডটা হচ্ছে এগ্রিকালচার পাম্প সেট আছে, পেছনটা আছে হচ্ছে সাবমার্সিবল পাম্প সেট। তো এই মধ্যে চলে আসলাম আমি স্টল নাম্বার 8-এ, সেটা হচ্ছে স্বাদে আহ্লাদের। দেখতে পাচ্ছ এই কিন্তু একটু স্বাদের জিনিস, মানে যারা মানে খাদ্যপ্রেমী রয়েছে তাদের জন্য। তুমি কেমন আছো বলো? খুব ভালো আছি। আমি সাদে আহ্লাদের স্টল দিয়েছি পিঠে পুলির। পিঠে পুলি? হ্যাঁ, আর পাপড়ি চাট আছে, দই ফুচকা আছে। যারা খেতে তাও ঝটপট চলে এসো। কি কি আছে তুমি বলে দাও। পাটিসাপটা এটা মাসকালাই রাঙালুর পুলি, এটা মালপোয়া, এটা মাসকালাই রসবড়া, এটা চন্দ্রপুলি, এটা চকলেট পাটিসাপটা, দুধ পুলি, চিতই পুলি। আর এদিকে আছে কাস্টার্ড, এইদিকে আছে ফুচকা, পাপড়ি চাট। বাহ, মানে ফুচকাও আছে। একদম ঘরোয়া খাবার, তোমরা চলে এসো, কোনো অসুবিধা নেই, ঝটপট চলে এসো। একদম। এবার দেখাবো সেটা হচ্ছে স্টল নাম্বার 13-তে কী কী রয়েছে চিত্র লেখা এখানে। দাদা কেমন আছো? ভালো। ভালো আছো? তোমাদের এখানে স্টলে কী কী রয়েছে? আমাদের শুধু ছবি আঁকা, ড্রয়িংয়ের উপরে পেন্সিল স্কেচ, পেস্টেল কালার, ওয়াটার কালার যেসব বইগুলো পাওয়া যায়, মানে যারা আর্টের জন্য যারা প্রেমী রয়েছে, আর্টের প্রেমী তাদের কিন্তু। তারপরে আলপনা আছে, বিভিন্ন হাতের কাজের সমস্ত বইগুলো পাবেন আমাদের। আচ্ছা, মানে যারা আলপনা দিতে চায় বা আলপনা শিখতে চায় তাদের জন্য এখানে জিনিস রয়েছে, তাই তো? সব কিছুর জন্য বইগুলো পাওয়া যায়। তো এই বইমেলায় কিন্তু প্রচুর স্টল রয়েছে, তোমরা কিন্তু একবার এসে কিন্তু ঘুরে যাও এবং হচ্ছে সেই সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু তোমরা নিয়ে যাও। যে প্রচুর স্টল রয়েছে, কারণ এত স্টল রয়েছে যেগুলো কিন্তু একবারে একই ভিডিওর মধ্যে তোমরা কিন্তু, মানে আমি বেসিক্যালি দেখাতে পারছি না, কারণ অনেক প্রচুর স্টল রয়েছে। আর যদি সব স্টল যদি একটা একটা করে দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ঠিক আছে? তো যে কারণে যে তোমরা কিন্তু একবার আসো, এখনও কিন্তু আরও 5 দিন রয়েছে, তো 5 দিনের মধ্যে তোমরা কিন্তু তাদের করে নিয়ে যাও। চলে আসলাম নেক্সট যে স্টল রয়েছে, স্টল নাম্বার 30। দেখতে পাচ্ছ কী কী রয়েছে এখানে?
আমাদের এখানে আপনার রয়েছে নোবেল রয়েছে, ফিকশন রয়েছে, নন ফিকশন আছে, তারপরে হচ্ছে বাচ্চাদের এনসাইক্লোপিডিয়াস আছে, বাচ্চাদের স্কুলের সাবজেক্ট কিছু বই আছে, ঠিক আছে, স্কুল বই, তারপরে এই সমস্ত ছোটো ছোটো বাচ্চাদের নোটবুকগুলো, ঠিক আছে, সব রকম বই আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। তো এখানে দেখতে পাচ্ছ সমাজদার পাবলিকেশনের তরফ থেকে যে স্টল নাম্বার 32 রয়েছে, ঠিক সেইখানে রয়েছি। এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে কিন্তু অনলি কিন্তু অঙ্কের বই রয়েছে, মানে অনলি কিন্তু গণিত পারপাস যারা রয়েছে, যারা গণিত যারা করতে ভালোবাসো, যারা গণিত লাভার রয়েছে, তাদের জন্য কিন্তু এখানে সবগুলো কিন্তু গণিতের বই কিন্তু রয়েছে এখানে। তো একটা যেটা মেইন আকর্ষণ আমি দেখতে এলাম সেটা হচ্ছে এই যে বইমেলা রয়েছে 2024-25, এর মধ্যে কিন্তু একটা ম্যাজিক যে আইটেম রয়েছে, এইসব ম্যাজিক শিখি স্টল নাম্বার হচ্ছে 76, সেটা কিন্তু আমি এখানে দেখতে পেলাম। তো তোমাদের সাথে ভালো নাকি শেয়ার করি, কারণ অনেকগুলো স্টল রয়েছে, তো তোমাদের আমি বলেছিলামই যে সবগুলো স্টল কিন্তু দেখানো সম্ভব নয়। তো এই স্টলটাকে আমি দেখে মনে হলো যে এই স্টলটা আমার দেখানোর প্রয়োজন রয়েছে। এবার কেমন আছে বলো, ভালো আছো? তোমার নাম কি? সুরজ রয়। আচ্ছা, তো দেখছি যে বইমেলাতে তুমি ম্যাজিক শোয়ের আইটেমগুলো রেখেছো, ম্যাজিকের আইটেমগুলো একটু বলে দাও দর্শকদের যে কী কী ম্যাজিক আইটেম রয়েছে। আমাদের বিভিন্ন রকম ম্যাজিকের আইটেম রয়েছে, যারা কেনে তাদের আমরা শিখিয়ে দিই, ঠিক আছে। তো কয়েকটা দেখাচ্ছি, নাহলে বুঝতে পারবে না দর্শকেরা। দেখুন, দুটো ফুল রয়েছে, একটা হচ্ছে লাল আর একটা হলুদ, ঠিক আছে। তো যে কোনো পেপারে এই ম্যাজিকগুলো দেখানো যায়, জাদুকরেরা বিভিন্ন রকমভাবে স্কুলে দেখিয়ে থাকে, স্টেজে দেখিয়ে থাকে। দেখুন, এটা হচ্ছে লালটাকে আমি কাগজের মধ্যে রেখে দিচ্ছি, হ্যাঁ, ভেতরে দেখুন লাল কালারের ফুল আছে, আর এইটা হচ্ছে হলুদ। এবার এইটাকে একটু ম্যাজিক করে দেবো, জাদু করলে দেখবে এটা সবুজ কালার হয়ে যাবে, আবার একটু ম্যাজিক করলে দেখবে এটা মাল্টি কালারের ফুল, বাহ, ওকে। আর এইটা দেখুন, এটা হচ্ছে হলুদ আছে, হলুদটাকে সবার সামনে এইভাবে আবার কাগজের ভেতরে রাখবেন, রাখার পরে দেখানো হচ্ছে এটা হলুদই আছে, আবার রাখার পর এইটাকে দেখুন খুব সুন্দর করে ফু দেবে, দেখবে হলুদটা আবার লাল হয়ে যাবে। এগুলো সবাই দেখাতে পারবে, যারা কেনে তাদের আমরা শিখিয়ে দিই। আর কয়েকটা দেখে নিন, খুব সুন্দর সুন্দর ম্যাজিক আছে। এইটা দেখুন, এটা হচ্ছে সাদা খাতা, একদম সাদা আছে, ঠিক আছে। এবার এইটাকে একটু স্ট্যাম্প করে দিন, স্ট্যাম্প করলে দেখবেন সবগুলো নোটস হয়ে গেছে, এগুলো ডুপ্লিকেট আছে। এই নোটগুলোকে আবার একটু মুছে দেবেন, মুছে দেওয়ার পরে দেখবেন সব ভ্যানিশ হয়ে গেছে। খুব সুন্দর একটা ম্যাজিক। এবার দেখুন, এটা হচ্ছে দুটো কার্ড আছে, যে কোনো একটা ম্যাজিস্টিক এইখানে রাখবো, রাখার পরে এইটাকে একটু হাওয়া দেবেন, দেখবেন ম্যাজিস্টিকটা আস্তে আস্তে ওপরে উঠে যাচ্ছে। এটা একটা নিতে পারেন। আচ্ছা, এবার একটা আকর্ষণীয় ম্যাজিক দেখাই। দেখো, এই ম্যাজিকটা তোমরা সবাইকে দেখাতে পারবে, এগুলো খেলা জাদুকরেরা স্টেজে দেখিয়ে থাকে। তো আমার কাছে একটা কার্ড আছে, কার্ডের নাম্বারটাকে ফলো রাখতে হবে, ঠিক আছে। এইবার দেখুন, এইটা হচ্ছে একটা ফ্রেম। তো এই যে কার্ডটা আছে, কার্ডটাকে সবার সামনে এইখানে রেখে দিচ্ছি, দেখা যাচ্ছে তো, ওকে। আচ্ছা, এর ভেতরে কিছু আছে, প্যাকেটটার ভেতরে কিছু আছে, একবার চেক করে নাও, চেক করে দেখে নাও ভালো করে, কিছু আছে ভেতরে, ঠিক আছে, ভালো করে দেখো, পাকা আছে, ওকে। এই কার্ডটাকে তোমরা ফলো রাখবে। ম্যাজিকটা হচ্ছে কি, কার্ডটা আছে না চলে গেছে, আছে তো। আচ্ছা, এইবার দেখানো হচ্ছে এটা টোটালি ফাঁকা। এইবার দেখুন, এটা ভ্যানিশ হবে কীভাবে, এটাকে ম্যাজিক করবে খুব সুন্দর করে, বলবে 1 2 3, দেখো তো কার্ডটা ওর ভেতরে গেছে, হ্যাঁ দেখো, এটাও খুব সুন্দর একটা ম্যাজিক। এটা কেনার পরে শিখিয়ে দেওয়া হবে, তোমরাও সবাই দেখাতে পারো। তো তাহলে বলবো যে আরও কী কী মানে আছে আইটেম, যেটা তোমার হচ্ছে নর্মাল স্টেজের মধ্যে দেখানো হয়, তো সেই একটু দেখা যায়। হ্যাঁ, দেখুন, একটা হচ্ছে চেনের ম্যাজিক আছে, এই চেনের ম্যাজিকটা যাকেই দেখাবেন অবাক হয়ে যাবে, ঠিক আছে। এই ম্যাজিকটা হচ্ছে যে কোনো বন্ধুদের সাথে মজাও করতে পারবে, লাইফ টাইম খেলা। দেখুন, এটা হচ্ছে একটা চেন আছে, রিং আছে, ওকে। তো রিংটাকে যদি ছাড়া হয়, ছাড়লে দেখবেন পড়ে যাচ্ছে। এইবার দেখুন, এই রিংটাকে এইখানে রাখবো, রাখার পরে জাস্ট খালি বলবেন স্টপ, যে কোনো চেন যে কোনো রিং থেকে এটা দেখানো যাবে, এটা লাইফ টাইম খেলা। আচ্ছা, এইটা দেখুন, এটা হচ্ছে একটা রোপ, এই রোপটাকে একটু ম্যাজিক করো, খুব সুন্দর একটা ম্যাজিক, ওকে। আচ্ছা, এই দড়িটাকে একটু ফু দেবে, ফু দাও, ফু দাও, ফু দেবে, দেখবে এটা একটা স্টিফ হয়ে গেছে, খুব সুন্দর ম্যাজিক। আচ্ছা, এবার আপনি একটু ফু দিন, ফু দিলে এটা, এগুলো শিখিয়ে দেওয়া হয়, কেনার পরে শিখিয়ে দেওয়া হয়। এই দেখুন, এটা হচ্ছে মিল্ক বোতল আছে, এটাকে কানের মধ্যে রেখে দিচ্ছি, চলে যাচ্ছে। আবার এটাকে খুব সুন্দর করে পেট থেকে চাপ দেবেন, এইটা আবার বেরিয়ে যাবে। আচ্ছা,
এবার একটা আকর্ষণীয় ম্যাজিক দেখেন। আচ্ছা, এটা টোটালি ফাঁকা আছে, ওকে। একটা কোকের ম্যাজিক দেখেন, এটা হচ্ছে কোকের বোতল আছে, ওকে। এবার এটা দেখানো হচ্ছে টোটালি ফাঁকা। এবার এইটা আপনি এখানে রেখে দিন। এবার কাপড়টাকে ম্যাজিক কাপড়টা এবার দিয়ে ঢেকে দিন। খুব সুন্দর। আমি দেখা যায়, দেখো কাপড়টা কিন্তু কিচ্ছু নেই, ঠিক আছে, একদম পুরো কিন্তু ফাঁকা রয়েছে কাপড়টা। এইবার এইটাকে একটু জাদু করে দেবে, ঠিক আছে। জাস্ট বলবে 1 2 and 3 আর কোকের বোতল। এটা দেখো খুব সুন্দর একটা ম্যাজিক দেখাবো। দুটো ব্ল্যাক কালারের ডাইস আছে, ওকে। তো দেখো এইখানে রাখবে, রাখার পরে একটু ম্যাজিক করে দেবে, এটা কালার চেঞ্জ। আবার দেখাবে কালো আছে, আবার এখানে রাখবে, ম্যাজিক করবে, দেখবে এটাও কালার চেঞ্জ। এটা নিতে পারো, এগুলো তোমরাও দেখাতে পারো। এবার আমি দর্শকদের সম্বন্ধে দর্শকরা কেমন লাগছে, কেমন লাগছে? ভালো লাগছে, ভালো। তো কিন্তু অবশ্যই ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আসো, এই যে ম্যাজিক সেন্টার রয়েছে তো ঠিক সেখানে, তুমি এসে নিয়ে যাও। কার্ডটা করে দেখা দাও, স্টল নাম্বার 75। কার্ডটা দেখা দাও। তো দর্শক তোমরা ফোন করে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু শোগুলো কিন্তু বুক করতে পারো। আরেকটা কথা দাদা ভাই, এই যে এই ম্যাজিক যে আইটেমগুলো রয়েছে, এগুলো আইটেম তুমি কি মানে যদি কেউ চায় অর্ডার দিতে, তুমি কি মানে পারবে? হ্যাঁ, যদি কেউ নিতে চায় তাহলে মেলা থেকেও নিতে পারবে। এবার কেউ যদি ফোনে অর্ডার করতে চায় অনলাইনে, আমার সাথে যোগাযোগ করবে, আমি আমার হোম ডেলিভারি করতে দিই। আচ্ছা, কত প্রচুর স্টল রয়েছে, মানে একটা ভিডিওতে এতগুলো দেখানোর ইচ্ছা করলেও কিন্তু দেখানো যাচ্ছে না, কিন্তু প্রচুর স্টল রয়েছে। তোমরা কিন্তু একবার ওগুলোও কিন্তু এখানে এসে কিন্তু সেই সমস্ত স্টলগুলো কিন্তু তোমরা ভিজিট করতে পারো। তো দেখতে পাচ্ছ কত স্টল রয়েছে, তোমরা দেখতে পেলে। আর এখনো আর প্রচুর স্টল রয়েছে, কারণ সবগুলা স্টল কিন্তু একটা ভিডিওতে এত দেখানো সম্ভব নয়, কারণ অনেকটা ভিডিওটা লং হয়ে যাবে। তো আমি একটু করে সব কিছু দেখাচ্ছি। আর দেখো মেলার ভেতরে মানে গ্রাউন্ডে কত সুন্দরভাবে সাজানো রয়েছে অনেক ডেকোরেশনটা, ঠিক আছে। প্লাস আরও জিনিস দেখাচ্ছি, আসো। এবং যারা বসতে যাচ্ছে, যে বসে থাকবে তাদের জন্য ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ সেই বসার জায়গা রয়েছে, এত ডেকোরেশন করা, বসে থাকার জন্য জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ ওখানে। আর থ্যাঙ্কস ফর রানিমা শাহ স্যারকে আমাকে ইনভাইট করার জন্য এবং এত সুন্দর জিনিসটাকে কিন্তু দেখানোর জন্য সকল দর্শকের মাঝে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরো ভেতরে যাওয়ার জন্য মানে মেন মঞ্চ, আর মঞ্চে যাওয়ার জন্য রাস্তাটা। তো যাচ্ছ আর তোমরা তাহলে চলে আসো কিন্তু এখানে এক্সিবিশনে। আরে দেখতে পাচ্ছি গাইস আমি হোয়াট ভালো আছি, তুই কেমন আছিস? এই তো আমি ভালো। আর এখানে আছে পিসা। হাই। তো চলো আজকে ভিডিও শেষ করছি এখানেই। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। সবাইকে কেমন লেগেছে অবশ্যই ফেসবুক পেজটা ফলো নতুন হলে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই, টেক কেয়ার, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে, বাই বাই।